শ্রোতারা আপনাকে ভালোবেসে তাদের নবজাতকের বা একজন শ্রোতা তার নবজাতকের নাম রেখেছিলেন আপনার নামে। সত্যি? হ্যাঁ, এবং আমি কিভাবে জানলাম, কারণ সে আমাকে মেসেজ করেছে, না সে একটা স্ট্যাটাস দিয়েছে যেটা আমাকে আমার পেজ ট্যাগ করে। তো তখন দেখলাম যে আপু আমার মেয়ে হয়েছে এবং আমার মেয়ের নাম আমি আপনার নামে রেখেছি কোনাল, কারণ আপনি আমার প্রিয় শিল্পী। বাহ, এরকম আরো কিছু গল্প আমি শুনতে চাই ভক্তদের। পরশুদিনের একটা গল্প শোনাই। আমি ঘুম থেকে উঠেই মেসেজটা দেখেছি, যে মেসেজ না, একটা স্ট্যাটাস সে দিয়েছে এবং সেখানে আমাকে ট্যাগ করেছে। একটা পোস্টারও সে বানিয়েছে, তার নাম আমি দেখলাম মিলন খান। সেটা আমি আমার স্টোরিতে শেয়ার করেছি, পেজ এবং প্রোফাইল দুটোই। সে লিখেছে যে পৃথিবীতে যদি আপনার 1000 ভক্ত থাকে তার মধ্যে আমি একজন। ওরে বাবা। পৃথিবীতে যদি আপনার একমাত্র ভক্ত থাকে সেটা আমি। দারুণ। আর পৃথিবীতে যেদিন দেখবেন আপনার কোনো ভক্ত নেই, আপনি বুঝবেন যে আমি মারা গেছি। ও মাই গড, এটা অনেক বড় কথা। আমি না জিনিসটা দেখে এত আবেগ আপ্লুত হয়ে গেছি। ধরো এটা সে বিশ্বাস করে লেখেনি, ধরলাম সে এমনিই হয়তো লিখেছে, এমনি কেউ লিখতে পারে না কোনোদিন। তবুও আমার এই লেখাটি পড়ে মনে হয়েছে যে আমার জীবনটা সার্থক এবং আমি একজন মানুষের ভালোবাসা তো পেলাম, এতেই আমার চলবে। এটা নিয়ে আমি আমার গান গেয়ে যেতে পারবো। আরো একজন ভক্ত আছেন যিনি তার ডায়েরির প্রতি পাতায় আপনাকে নিয়ে লেখেন। এশা পাগলি। এশা আমার বোন হয়ে গেছে এখন। এখন আমার মার সঙ্গে ওর যোগাযোগ, এবং হচ্ছে আমার ফুল ফ্যামিলির সঙ্গে ওর যোগাযোগ। ইনফ্যাক্ট ও আমার বাসায়ও এসেছে কয়েকবার। ও রংপুরের মেয়ে, মারাত্মক ব্রিলিয়েন্ট। এবং আমার কাছে আমি সবসময় এশাকে বলি যে তুই তো মানে একদিন প্রাইম মিনিস্টার হতে পারবি, এইরকম তুখোর মেধাবী একটা মেয়ে। ও জগন্নাথে পড়ে। ওর ডায়েরি ভরে ফেলেছে, প্রতিটা পাতায় আমাকে নিয়ে লিখে, ছবি পেস্ট করেছে, পেপার কাটিং দিয়েছে, কবিতা লিখেছে, চিঠি লিখেছে। এই ভালোবাসা কীরকম আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু মানুষ যখন আমাকে এইভাবে ভালোবাসে তখন আমি খুব ঋণী হয়ে যাই যে আমি এই ঋণ কিভাবে শোধ করবো এবং আমি ওদেরকে কি দিব। তখন আমার মনে হয় আমাকে আরও গান গাইতে হবে, আরও ভালো কাজ করতে হবে। সো আই গেট অল মাই স্ট্রেংথ ফ্রম দেম।